সামনেই তো রাখি পূর্ণিমা। মাত্র ২ থেকে ৩টি উপকরণেই হালকা মিষ্টিটা বানিয়ে বাড়ির সবাইকে তাক লাগিয়ে দিন। মুখে লেগে থাকার মতন একটা মিষ্টির রেসিপি। এভাবে বানালে দেখবেন দোকানের মিষ্টি দূরে ঠেলবেন। খেতে এত ভালো লাগবে। প্রশংসায় দেখবেন সবাই পঞ্চমুখ করবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো রাখি পূর্ণিমা স্পেশাল একদম সহজভাবে ক্ষীর সন্দেশ। খুব সহজ, একবার বানিয়ে দেখুন, দেখবেন দোকান থেকে আর মিষ্টি কিনে আনতে হবে না। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। আজকে এই ক্ষীর সন্দেশ তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি ৩০০ গ্রাম ছানা। ছানাটা আমি একদিন আগে কাটিয়ে রেখেছি। আপনারা চাইলে কিন্তু দোকান থেকেও ছানাটা কিনে নিয়ে আসতে পারেন, বা কিন্তু পনির দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে এটা বানিয়ে নিতে পারবেন। খুব সহজও হবে। তো এখানে ৩০০ গ্রাম রয়েছে, ৩০০ গ্রাম দিয়ে কিন্তু অনেকটা পরিমাণে সন্দেশ তৈরি হবে। আপনারা চাইলে কিন্তু আরো কম বেশি করে নিতে পারেন। এবারে কাজ শুধু এই ছানাটাকে একটু ভালো করে মেখে নিতে হবে। চেষ্টা করবেন একটু নরম দেখে ছানাটা নেওয়ার, মানে নরম করে ছানাটা বানানোর। তাহলে দেখবেন সন্দেশগুলো খেতেও খুব ভালো লাগবে। হাত দিয়ে ভালো করে মেখে নেব, যেন ছানার কোনো বড় বড় দলাভাব না থাকে। তো বেশ সুন্দরভাবে এখানে আমি ছানাটা মাখিয়ে নিয়েছি। এই দেখুন, ছানাটা মেখে রেডি করে নিয়েছি। এবার একটু সাইডে সরিয়ে রাখছি। এবারে এদিকে একটা গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই প্রথমে সামান্য একটু ঘি নিয়ে নিয়েছি। ২৫০ ml নিয়ে নিচ্ছি দুধ। বড় চামচের ১ চামচ চিনি। চিনির স্বাদটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, তবে খুব বেশি মিষ্টি কিন্তু খেতে ভালো লাগবে না। এলাচ গুঁড়ো ফ্লেভারের জন্য। বড় চামচের ১ চামচ গুঁড়ো দুধ। ভালো করে মিশিয়ে নেব। একটু ফুটিয়ে একটু ঘন করে নিচ্ছি। তো একটুখানি ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে দেখুন, আগের তুলনায় কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এদিকে যে আমি ছানাটা মেখে রেখেছিলাম হাতে, এবারে এখান থেকে সবটুকু ছানা আমি নিয়ে নিচ্ছি। নিয়ে যে এবারে এখানে নিয়ে নিচ্ছি। আঁচটা হালকা রেখে ভালো করে মিশিয়ে নেব। তো সুন্দরভাবে হালকা আছে কিন্তু এটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবারে এই গ্যাসের আঁচটা হালকা রেখে একটুখানি নেড়ে চেড়ে পাক দিয়ে নেব। পাক দিয়ে দিয়ে একটুখানি শুকিয়ে নিতে হবে। আর এখানে পাকটা দেওয়ার সময় শুধু একটা জিনিসই খেয়াল রাখতে হবে, গ্যাসের আঁচটা যেন একদম অতিরিক্ত বাড়িয়ে না দেওয়া হয়। খুব বেশি আঁচে কিন্তু পাক দেওয়া হলে এটা জল ছেড়ে দেবে আর শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো হালকা আঁচে, যদিও গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দেওয়া যায়, মিডিয়াম থেকে হালকা আঁচের মাঝামাঝি। এর থেকে বেশি কিন্তু আর আঁচটা বাড়ানো যাবে না। তো এই দেখুন, এখানে কিন্তু বেশ সুন্দরভাবে আমি পাক দিয়ে নিয়েছি। আগের তুলনায় কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। তবে এটা কিন্তু নরম পাকের বানাতে হবে, খুব বেশি শক্ত পাকের করা যাবে না। দেখুন, ঠিক এরকম নরম থাকবে। সন্দেশটা সেট করার জন্য এদিকে একটা থালার মধ্যে সামান্য একটু ঘি নিয়ে নিলাম। ঘি ভালো করে থালা চারদিকে ছড়িয়ে লাগিয়ে নিচ্ছি। সন্দেশটা থালায় নিয়ে নিচ্ছি। বেশ সুন্দরভাবে দেখুন, এখানে সন্দেশটা থালার মধ্যে এভাবে করে সেট করে নিয়েছি। এবারে কড়াইটা ধুয়ে আমি আবারও গ্যাসের আঁচে বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিচ্ছি বড় চামচের ২ চামচ চিনি।
একটু ছড়িয়ে দিচ্ছি, চিনির ক্যারামেল তৈরি করে নেব। ক্যারামেলটা বানানোর সময় আঁচটা একদম হালকা রাখতে হবে, তা না হলে আবার চিনি পুড়ে যাবে, তেতো লাগবে পরে খেতে। হালকা আছে ক্যারামেলটা বানাতে হবে। আস্তে আস্তে দেখবেন চিনিটা খুব সুন্দরভাবে গলতে শুরু করবে। সম্পূর্ণ চিনিটা সুন্দরভাবে দেখুন গলে গেছে, কালারটাও কি দারুণ এসেছে। নেড়ে ছেড়ে দেখুন কালারটা আমি আরেকটু গাঢ় করে নিয়েছি। আঁচটা বন্ধ করে দিয়ে দিচ্ছি দুধ। আবারও আঁচটা ধরিয়ে দিয়েছি। দুধের সাথে ক্যারামেলটা মিশিয়ে নেড়ে চেড়ে এবারে জাল দিতে থাকবো। কালারটা দেখুন কি দারুণ এসেছে ক্যারামেলের জন্য। দিয়ে দিচ্ছি একটু এলাচ গুঁড়ো, সামান্য ঘি, দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা না দিলেও হবে, তবে সেক্ষেত্রে কি দুধের পরিমাণটা বেশি নিতে হবে, দুধ জাল দিয়ে দিয়ে ঘন করতে হবে। গুঁড়ো দুধটা সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটা জাল দিয়ে দিয়ে একদম শুকিয়ে নেব। মোটামুটি ঘন থকথকে একটা ক্ষীর হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন এখানে আমি পাক দিয়ে দিয়ে কত সুন্দরভাবে এটা ঘন করে নিয়েছি। ঘন একদম থকথকে হয়ে গেছে দেখুন। এর থেকে বেশি আর পাক দেবো না, কারণ এটা ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে বা জমে যাবে। তো এবার আমি আঁচটা বন্ধ করে দিচ্ছি। এবারে ক্ষীরটা ঠিক এইখানে নিয়ে নিচ্ছি। ক্যারামেল ক্ষীরটা ঠিক এরকম ভাবে ছড়িয়ে নিয়েছি। এবার এটা সেট হতে টাইম দিতে হবে মোটামুটি 1 ঘন্টা। এই দেখুন এখানে সুন্দরভাবে ক্ষীরটা উপরে এভাবে করে সেট করে নিয়েছি। এবারে এটা জমতে দিতে হবে মোটামুটি 1 ঘন্টা। তো 1 ঘন্টা রেখে দেব। আরো অল্প সময় হয় তাহলে আপনারা নর্মাল ফ্রিজে রেখে দেবেন মোটামুটি 30 মিনিট। আর এদিকে আমার হাতে খুব বেশি একটা সময় ছিল না বলে আমি খুবই অল্প সময় রেখেছি। এবারে এটা এভাবে করে একটু পিস পিস করে কাটিং করে নিতে হবে। যদি একটু বেশি সময় ধরে রাখা হতো তাহলে কি ওপরে যে ক্ষীরটা রয়েছে, ক্ষীরটা সুন্দরভাবে শুকিয়ে একটু শক্ত হয়ে যেত। তো যাই হোক, এখন আমি সুন্দর করে কেটে প্লেটে তুলে সাজিয়ে নিয়েছি। দেখুন কি দারুণ দেখাচ্ছে। আর এখানে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, ওপরের যে ক্যারামেল ক্ষীর সেটা কিন্তু ক্যারামেলটা অনেক বেশি পুড়িয়ে ফেলা যাবে না। পুড়িয়ে ফেললে কিন্তু স্বাদটা একদম নষ্ট হয়ে যাবে। একদম ঠিকঠাকভাবে ক্যারামেল তৈরি করে ক্ষীর বানাবেন, দারুণ লাগবে খেতে। তো বন্ধুরা, আজকে ক্ষীর সন্দেশের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।